হিংসা কখনো আপনাকে বেশি দূরে এগোতে দেবে না। হিংসা কখনোই আপনার ভালো কিছু হবে না। হিংসা করে কোনো লাভ নাই। হয়তো আপনার অনেক ভালো পজিশন আছে, হয়তো আপনার বাসায় অনেক সুন্দর সুন্দর সোফা আছে, ডাইনিং টেবিল আছে, ভীষণ সুন্দর একটা ডেকোরেশন আছে, আপনার বাসায় কোয়ালিটি ভালো, তাই বলে আপনি অন্যকে হিংসা করতে পারেন না। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি মালয়েশিয়া থেকে শিউলি ব্লগার আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই তো আজকে সকাল থেকে মালয়েশিয়া টাইম হচ্ছে প্রায় 12টার পরের থেকে আমি ভিডিও শুরু করছি। এই তো সকালে উঠে অফ ক্যামেরা আপনাদের আমার যে বিছানাগুলো এগুলো গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে প্রতিদিন যেটা করি আমি সকালে উঠে আমার আগে বিছানা গোছানো, তারপর হচ্ছে ঘরটা বা রুমটা আমি যেটুকুর ভিতরে থাকি এটা আমার ঝাড়ু দিয়ে আমার মনকে শান্তি দেওয়া এটাই। তারপরে আপনাদের ভাইয়ের কিছু আমি তো রেগুলার কাপড় ধুয়ে দিই, আসলে আমার কাপড় জমে না। আমি প্রতিদিন 2টা হোক 4টা হোক 5টা হোক আমি প্রতিদিন ধুয়ে দিই। তো এই 2টা 3টা কাপড় আপনার ভাইয়ের ছিল, কালকে দুপুরে ও রাখছিল, আমি আর ধুইতে পারিনি। পরে আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে পরে ওটা আমি হুইল পাউডার দিয়ে আগে ধুয়েছি অফ ক্যামেরায়, পরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ধোয়ার আগে 2বার আমি হুইল পাউডার দিয়ে ধুয়ে সেই পানিটা ফেলে তারপরে আবার 2বার ধুইছি। লাস্টে যখন পানি দিয়ে রাখছি তখন আপনাদের কথা মনে হলো যে এগুলো তো আমার ভিউয়ার্সদের দেখায় না, তো আজকে একটু আমার ভিউয়ার্সদের একটু আমি যে কাপড় ধুই সেটা একটু শেয়ার করি। এই তো আর কি, এই জন্যই শেয়ার করা। আমার প্রিয় ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন। অবশ্যই আমার এতে অনেক উপকার আছে, আর আমার চ্যানেলটা এতে একটু এগিয়ে যেতে পারবে, অন্যর কাছে পৌঁছে যেতে পারবে। নতুন আমার ভিউয়ার্সরা যারা এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। সেই আশা নিয়েই আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। প্রতিটা মানুষের মনে আশা আকাঙ্ক্ষা নিয়েই কোনো একটা পথে চলা। তো আমাদের পথ চলা আমরা যারা ইউটিউব ফ্যামিলি আছি সবাই একটা আশা নিয়ে আমরা এখানে আছি। তো ইনশাআল্লাহ সবার কষ্ট সফলতা পাক, এইটাই কামনা করি। তো এই তো কাপড়গুলো ধুয়ে পরে কিচেনে এসে অফ ক্যামেরায় সব কিছু একটু ধুয়ে মুছে ফ্রেশ করে নিয়ে পরে মনে হলো একটু সময় রান্না করি আপনাদের ভাইয়ের জন্য। তো এই তো যখনই মনে হলো তখনই রান্নাটা শুরু করে দিলাম। ফ্রিজে দুধ ছিল, পরে সেমাইটা একটু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। অফ ক্যামেরা ঠিক না, আমি অন করেছি কিন্তু আসলে মেন জায়গার থেকে আমি চালু করতে ভুলে গেছিলাম, এই জন্য আসলে সেমাই ভাজাটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। বাটার দিয়ে আমি সবসময় ভেজে রান্না করি সেমাই, কিন্তু বাটার ছিল না, এই জন্য আজকে একটু সয়াবিন তেল দিয়ে ভেজেছি, রান্নার তেল যেটা। তারপরে আমি দুধটা একদম যতটুকু পরিমাণ দুধ দিয়েছি তার পরিমাণে পানি দিয়ে আবার সেই পানিটা একদম শুকিয়ে দুধ সম পরিমাণে আবার দুধ যেটুক ততটুক করে আমি আর কি চিনি দিয়ে জ্বালিয়ে সুন্দর করে নিয়েছি। তারপরে যে সেমাইটা দিয়ে দিলাম, সেমাইটা দিয়ে কিছু কিশমিশ ভিজিয়ে রাখছিলাম 3-4 বার ধুয়ে, তো সেই কিশমিশটাই এর ভিতরে অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, একটু পরেই দিব। আপনাদের ভাইয়ের জন্যই রান্না করছি, তো সে খাইছে, কিন্তু তার জন্য দোকানের জন্য যে বাটিতে আমি বেড়ে রাখছি ওটা ওকে আর দিতে মনে নেই, তো সেটা রয়েই গেছে। আসলে ও তাড়াহুড়ো করে চলে গেছে, আজকে একদম টাইম ফুল 4টা বেজে গেছিলো মালয়েশিয়া টাইম, এই জন্য আসলে তাড়াহুড়ো করে আমারও মনে নেই, আর ও যে মনে করে নেবে এটা আর দিতে একদম পারি নাই, একদম ভুলে গেছি। তো আপনাদের ভাইয়ের জন্য এটা রান্না করে একদম বাটিতে রেখেছিলাম। যাক, ভাগ্যে নেই, পরে বাসায় এসে কালকে খাবে ইনশাল্লাহ। তো রান্না করেছি সেটা একটু খেয়েছে। এই তো মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ রান্না করব। এই বাড়িওয়ালা মিষ্টি কুমড়ো দিয়েছিল, সেই মিষ্টি কুমড়াটাই এখন ফ্রিজ থেকে বের করে আনলাম। তো এই বিচিগুলা কিন্তু আমি খাই, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর মিষ্টি কুমড়ার বিচিতে কিন্তু অনেক উপকার আছে, অনেক পুষ্টি আছে এর ভিতরে, আপনারা চাইলে খেতে পারেন। আর এর উপকারিতা সম্পর্কে আমি এখন কিছুই বলতে পারছি না, আমি ভুলে গেছি, তবে এর যে অফুরন্ত উপকারিতা আছে এটা আমার জানা আছে। এর কোনো ক্ষতি নেই, আপনারা চাইলে এভাবে মিষ্টি কুমড়ার বিচি না ফেলে দিয়ে
আপনারা এভাবে করে রেখে দেখুন আমি কীভাবে খাই, আপনারা সামনে দেখতেই পারবেন। খেতে খুবই টেস্টি, আমার কাছে খুব ভালো লাগে খেতে, আমি কখনোই ফেলে দেই না। মূল কথায় আমি যেখানে থাকি, আমি বাইরের রাষ্ট্রে থাকি, ঠিক আছে, আমার হাজব্যান্ডের কাছে হতে পারে আমি খুবই সাদামাটা লাইফস্টাইল করি, আমার কিন্তু বিদেশে থাকি সেরকমভাবে না। আমার এখানে আমি যে বাসায় থাকি সেগুলা নিয়েই আমি আমার লাইফস্টাইল, আমার মানে দৈনন্দিন জীবন আমি এগুলা দিয়েই পার করি। এতে যদি আপনাদের কারোর মানে দেখতে বা খারাপ লাগে, অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা বেরিয়ে যাবেন। আমি জোর করব না আপনাদের দেখানোর জন্য, একদমই জোর করব না, কারণ আমার এই যে যা কিছু আছে এগুলো নিয়েই আমি ভিডিও বানাবো। কারণ আমি তো আর আপনার বাসায় যে আপনার সুন্দর সুন্দর ফার্নিচার আছে, আপনার সুন্দর কিচেন আছে, আপনার সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে আমি ভিডিও করব না। আমার যা কিছু আছে এগুলোই আমার কাছে অনেক অনেক, এগুলো নিয়েই আমি ভিডিও তৈরি করব। আপনার ভালো লাগলে লাগবে, না হলে আপনি ইগনোর করবেন আমার এই চ্যানেল থেকে। কিন্তু কোনো হিট মারা কথা বলে আমাকে কমেন্ট করে কোনো কিছু বলবেন না। আমি আছি একটু সমস্যায়, তাতে কি সমস্যা সবসময়ের জন্য থাকে না, এটা সাময়িক। বিদেশে আসতে পারছি, সবার কপালে কিন্তু বিদেশ জোটে না, এটা কিন্তু সবার ভাগ্যর ব্যাপার, ঠিক আছে। তো এই যে আমার হাজব্যান্ডের যে কড়াই ছিল, ওর আগে একটা বিজনেস ছিল, ও যে কাজ করে এখন এই কাজের পাশাপাশি ও একটা কাজ করতো মানে নিজস্ব, সেইখানে ও মানে মানে রেস্টুরেন্টে ছিল আর কি, রেস্টুরেন্ট খাবারের আইটেম তৈরি করতো, সেজন্য ওর এই চুলা ছিল, এই কড়াই ছিল, এগুলো আর কি ওর আগেরই। আমি কোনো কিছু এখানে সেইগুলো কিনি নাই, ওর যেগুলো ছিল ওইগুলোই আমি ইউজ করি। তো এগুলো আপনাদের যদি দেখতে কোথাও কারোর মনে প্রশ্ন থাকে, খারাপ লাগে দেখতে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আমার যা কিছু আছে এগুলোই আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং আমার কাছে খুবই মানে ভালো লাগে এগুলো। আমার যদি এগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে কোনো খারাপ না লাগে, আপনাদের দেখতে যদি খারাপ লাগে, তাহলে তো খুবই দুঃখজনক, তাই না? আর আপনাদের মতো যে সবারই ভালো ভালো ফার্নিচার, ভালো ভালো কিচেন, ভালো ভালো আসবাবপত্র, ভালো ভালো রান্না করার সব কড়াই, ডিশ, এগুলো থাকতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? যার যেরকম আছে সে সেইভাবে ফুটিয়ে তুলবে, সেভাবে সে ইউজ করে দেখাবে। আর এমন তো না যে আপনাদের শো আপ করার জন্য ভালো ভালো জিনিস তো ব্যবহার করতে হবে, এমন কোনো প্রয়োজন নাই। এগুলো শুধুমাত্র হিংসা থেকে আসে। হিংসা হচ্ছে মানুষের একদম ধ্বংসের কারণ। হিংসা নিয়ে কখনো কাউকে ছোট করে দেখবেন না। আপনার যা আছে আপনার, কেউ আপনারটা ইউজ করতে যাবে না। আর আপনি ওই যে ইউজ করে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি আজ আছেন কাল নাই, আল্লাহ পাক কখন কাকে কীভাবে নিয়ে যাবে কেউ বলতে পারে না। এজন্য যা কিছু যার যা আছে সে সেইভাবেই লাইফস্টাইল করবে। এখানে আপনার তো এত হিট মেরে কথা বা হিট মেরে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে এসে আপনি সুন্দর করে একটা যদি কমেন্ট না করতে পারেন, আপনি ইগনোর করেন, আপনি চলে যান আমার চ্যানেল থেকে। আপনাকে কেউ জোর করে বলে না আপনি আমার ভিডিওটা এসে দেখেন, কোনো প্রয়োজন নাই। আপনার যদি আমার সব কিছু ভালো না লাগে, সুন্দর না লাগে, আপনি আপনার সমস্যা, এটা আমার কোনো সমস্যা না। আমার যা কিছু আছে আমার সবার সামনে খোলামেলা করতে আমার ভালো লাগে। অনেকে তো নিচেই মাটিতে বসে খায়, অনেকে কুঁড়ে ঘরে থাকে, তাই বলে কি সে ভিডিও আপলোড করবে না? আপনার জন্য কি সে খুব ভ্যারাইটিস সুন্দর সুন্দর জিনিস আপনার মতো করে তারপরে ভিডিও করবে? কখনোই না। আপনার খুশির জন্য এখানে কেউ ভিডিও করে না। এখানে হচ্ছে সবার ভালোটা, সবার যা আছে তাই ফুটিয়ে তোলার জন্য ভিডিও করে। এজন্য কাউকে ছোট করে কমেন্ট করে নিজেকে ছোট মনের পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন নাই। যার যেটুক আছে সে সেইভাবে ফুটিয়ে তুলবে। এই তো আমার এই যে প্লেট আছে, আমি একটা একদম কম দামি একটা প্লেটে আমি তরকারিটা সার্ভ করছি। তাতে কি হয়েছে? আমার কোনো লজ্জা লাগে না। আমার যা আছে আমি সেভাবেই আমি চলি। সেগুলো দিয়ে আমার চলতে খুব ভালো লাগে। আমি ইউটিউবে এসেছি তাই বলে আমার দামি দামি জিনিস ইউজ করতে হবে, দামি দামি জিনিস দেখাতে হবে মানুষকে, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি কখনো সামর্থ্য হয় ইনশাআল্লাহ সেটা পরে দেখা যাবে। তাই বলে নিজের অহংকার, নিজের ইয়ে থেকে আমি সুন্দর সুন্দর জিনিস টাকা নষ্ট করে কিনবো আপনার জন্য? কখনোই না। তো অনেক কথা বলতে বলতে আমি তো চলে আসলাম রান্না বান্না শেষ করে। রান্নার শুরুতে সবাই নাস্তা করে, আমি তো লাস্টে এসে নাস্তা করলাম। এই তো মিষ্টি কুমড়া বিচি ভেজেছি, আপনারা খেয়াল করছেন কি না তেলে।
আর এতগুলো কথা বললাম, প্লিজ আপুরা আপনারা যারা খুব ভালো মনের মানুষ, অনেক ভালো, ভালো কমেন্ট করেন, তাদের আমি কিচ্ছু মনে করি না। তাদের জন্য এই কথাগুলো ছিল না। প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ কোনোভাবে মনে কষ্ট নেবেন না। যেসব আপুরা অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা নিয়ে আমি ভিডিও আপলোড করি। কারণ ওই ১-২ জনের জন্য তো আমি ভিডিও আপলোড করি না। যেরকম ১-২ জন আছে সেরকম ভালোবাসে এরকম অনেকে আছে। ১-২ জনের সামনে তো অনেকের কোনো দাম নেই, তাই না? তো সেজন্যই আসলে তবুও বলা একটু আরকি। সবাইকে ভালোবাসা, ভালো রাখার মানে ভালো থাকার কামনা করে এই পর্যন্তই শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার জন্য দোয়া করবেন। কেউ মনে কষ্ট নেবেন না। রাখছি। আল্লাহ হাফেজ।